আপনি তো ভালোই মারা মারে, সে ব্যথা লাগে নাকি ভাবি? ভাবি যে কি কোন, আমি এক কথা কই আপনি আবার আর এক কথা কন। আমি কইছি কোন মারের কথা আর আপনি করছেন কোন মারের কথা। ওই কামে গেলে বলে ওই ভাবির দিক বলে সে খারাপ নজরে তাকায়, ওই কামা কামার দিন বলে ব্যাক সাউন্ড দেয়। আমার স্বামী এই দিক একটু খারাপ আছে। এই যে মারা মারে ভাবি হাঁটা যায় না, মাজার দরে থাকতেই পারে না। ওই মাথার দিন কয়দিন ধরে ফুসফুস করতেছে, ওই ভাবলাম যে ভাবির কাছে যায় এই তেলটা লাগালে আসি কি, যে অবস্থা লাগালে আসি কি, ওই ভাবি মনে হয় বাকি আছে মনে হয়, ওই যায় এখন যায় লাগালে আসি কি। ভাই মনে হয় বাইত নেই, এই ভাবি মনে হয় বাইতে আছে, ওই যাই তেলটা লাগালে আসি কি। আবার মনে হয় ভাই মনে হয় বাইত নেই, কেউ কামে গেছে মনে হয়, ভালো হবে না এখন। ওই ভাবির সাথে একটু গল্প করবো না, আর এই তেলটা একটু লাগা লেবো না, তাহলে গল্প হবে না। ওই একটু তেলটাও লাগালে হবে না। ও ভাবি, ভাবি, ও ভাবি, কি ডাডা এত ডাকা ডাকি করলে কি ভালো লাগে? আর কেবল আমার কেদার বাপে ওই ভাত মাছ খাওয়া কাজে পাঠা দিলাম, এত গরমে রান্না করলাম, মনে হইলে যে একটু ওই ফ্যানের নিচে যা শুই গাওটা জোড়ায়, কিন্তু তা ওই পাড়ার মহিলার তার নাই কই শুই থার জোয়া আছে, এদিকে এই আসি ডাকে ও আসি ডাকে, নানান ধরনের আড্ডা দে, ইর কথা কয় ওর কথা কয়, ভাল লাগে না আমার। কিরা ভাবি, ও ভাবি, কোনে আপনি? ঘরের মধ্যে নাই ভাবি? ঘরের মধ্যে কি করেন আপনি? ওলো ভাবি, এখন আপনি শুয়েই আছেন? এত বেলা হয়ে গেছে, এখন শুই মানে কেবল ঘুমে ধরলেন নাকি? যেরকম ভাবে আপনি শুয়ে আছেন মনে হচ্ছে আপনার সংসার নেই, আর লোক মনে হয় সংসার করে খায় না। এই বেলা 10টা পার হয়ে গেল, আপনি শুয়েই আছেন। আপনার এই সুখ ভাবি, আপনার এই সুখ। আসেন আমার মাথায় একটু তেল দই লাগা দেন, আসেন। ভাবি যে কি কোন, শুই থাকবো কে? সকালে উঠিছি আজান পড়ার সময়, উঠে যে রান্না বান্না করে গেদার বাপে খাওয়া দিই, কামে চলে গেল। আপনার ওই রান্না করার সময় গরম লাগেছিল, তাই যে ফ্যান দিয়ে একটু শুইছি। আর আপনার তার নাকি শোয়ার জো আছে, আইস মাথায় তেল লেন, কাল একটু তেল লেন কে মাথায়? আপনার স্বামীরা ভালো তো, ওই জন্য দুয়ারে তেল এনে দেয়। আর সুখ, আমার কপালে সুখ আসলে ঠিকই কইছেন, মায়ের খাতে খাতে মাজার মাজা নাই, আপনারা জানেন না তো। কি কোন ভাবি, আপনার মা যা ব্যথা করে ফেলা দিছে, ও ভাইটা দেখলে মনে হয় যে ও সব তো বোঝেই না। আর আপনার মা যা ব্যথা করে ফেলা দেয়, মনে হয়েছে যে কিছু বোঝে না, একবার শিশুর বাচ্চার মতো ব্যবহার করে। আপনার তাহলে ভালোই মারা মারে, সে ব্যথা লাগে নাকি ভাবি? ভাবি যে কি কোন, আমি এক কথা কই আপনি আবার আর এক কথা কন। আমি কইছি কোন মারের কথা আর আপনি করছেন কোন মারের কথা। ওই মানে সে মারলা বুঝছেন তো, আমার গুলামি একটু একটু ভুল হইলে ওরা খালি লাইটি কাটি দিতে পারি, বুঝছেন তো। ও আগে গবেন না, আমি আবার অন্য কিছু ভাবিয়েছি। তো যাই হোক, তেলটা মাথায় দলি দেন গা, আসেন আপনার কাছে আসি। আপনি একটু তেল মাথায় দলি দিলে ভালো লাগে। আর দুটি কথা বলবো আপনি, আসেন। আপনার স্বামীরা তো ভালোই, আপনি মারে, আমার স্বামীরা ভালো মারে না। আসেন। শহরে ছিলাম, ভালো ছিলাম বিয়ের আগে, বাপ মার কথা শুনি নাই জন্য তাই যে গুলামের হাতে পড়া লাগেছে। গোলামের হাতে যদি না বুঝতাম তাহলে আমি খুব শান্তিতে থাকতাম। এই গ্রাম অঞ্চলে কি মানুষ বিয়ে করে, কি আবার ক্ষেত মানুষ দেখা যাচ্ছে, এ কি ইর কথা ও কয়, ওর কাছে ওর কথা কয়, খালি দুর্নাম করে, এইসব বাজে কথা সব বিয়াদব। পাড়ার মহিলারা একটাও ভালো হয় না। যাই তেল দিই, না হলে আবার আমার স্বামীর কাছে দুর্নাম করবে না, এসে আমার পেটা নেবে। চলেন যাই। আসেন। তেল একটু পরেই ডলে, একটু গল্প করবে, বুঝছেন ভাবি? আবার গল্প করবে? হয় একটু গল্প করি, কিছু হবে না। কছি ভাই আপনি ধরে মারে কে? ওই কথা আর কোয়েন না ভাবি, কিসের জন্য যে মারে আপনারা শুনলে পরে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, বুঝছেন তো। তো কোন একটু শুনি। মনে করেন কি ওই কইছিলাম কি, মুখে কেওয়া দিনে দাগ করে যাচ্ছে, ওই একটা ক্রিম আনি শুনু আনি দিও, একটু মেকআপ আনি দিও, সাজনে কোন জায়গায় গেলে পরে সাদা তো লাগে, আপনারা জানেন তো। হ্যাঁ ওই কথা কইছে ভাবি, আর কই কি বিয়ের পর এত সাদা লাগবে কে? বিয়ের পর এত সাদা লাগে না, বিয়ে হয়ে গেছে এখন তো ভাব দেখে না লাগে। ওইটা যে কইছে ভাবে এখন তো লাগে, তাও তো লাগে, আমি মেয়ে মানুষ।
কোয়েন না ভাবে কোন দিন যে লাঠি খাটি পাই লিয়ে আসি সবাই বাড়ি শুরু করে দেয় মাজা খায় না হাঁটা যায় না বুঝলেন তো। ও ভাবি, তাহলে এদিক দিয়ে আমার স্বামী ভালোই আছে, আমার স্বামী ওরকম ভাবে আমাকে মারে না, আমাকে আদর করে। কিন্তু আমার স্বামীর একটা বদ অভ্যাস আছে বলে, ওই কামে গেলে বলে ওই ভাবির দিক বলে সে খারাপ নজরে তাকায়, ওই কামার দিন বলে ব্যাক সাউন্ড দেয়। আমার স্বামী এদিক একটু খারাপ আছে, ওই সমস্যা নাই, রাত্রে আসলে আমি ঠিক করে ফেলা দিই। আপনিও আপনার স্বামী ভালো করে দেখবেন যে কোনো মেয়ের দিক খারাপ নজরে তাকায় নাকি, বুঝছেন? মনে হয় তাই না ছাড়া কিন্তু আপনি মেকআপ কিনে দিবিলা, আপনি একটু ফর্সা হবেন তাই বলে কি আপনি ওই মেকআপ কিনে দিবিলা দিবিনি? আপনি ওই দেখেনকা কোনো এক জায়গায় মনে হয় টাঙ্কি আছে, উড়ে মনে হয় কিনে দেয়, এই জন্য মানে আপনার স্বামী আপনাকে ওই মানে ওইটা কিনে দিতে চায় না, মানে ভালো কম বাসে একটু, বুঝলেন? আপনি মনে হয় জানেন না ভাবি, আমার স্বামী কিসের জন্য মেকআপ কিনে দেয় না জানেন তো? কিসের জন্য? আমার স্বামী আমাকে বলে আমায় নাকি মেকআপ ছাড়াই অনেক সুন্দর। আপনি যে কথা, তাহলে তো আপনার স্বামী আপনাকে ভালোই বাসে, তাহলে ওরম ভাবে মারে কে? ওই মাঝে মাঝে মনে করেন যে সংসার করবে কিন্তু একটু একটু লাগে, বুঝছেন তো? আপনারা তো বুঝছেন না, আপনার স্বামীর তো চরিত্র খারাপ। আমার স্বামীর চরিত্র খারাপ হলে কি হবে? আপনার মতো তো মারে না, খাটি দিয়ে মাজা ব্যথা করে দেয় না, আমার এমনি মাজা ব্যথা হয়ে থাকে সবসময়। কি করবো ভাবি, কোনে যে লাঠি খাটি পাই এসে মাথার পর ভাঙে, মনে হয় যে লোয়ার বাড়িছে। এই যে মারে ভাবি হাঁটা যায় না, মাজার দরে থাকতেই পারে না। ও ভাবি, আপনারে তো মারে, আমার স্বামী এদিক দিয়ে ভালো আছে, আমার স্বামী বেশ গায়েও হাত তোলে না, বুঝছেন? ওই একটু বদনাম আছে শুনছি, ওই কামে যায় বলে ওই ভাবির দিক বলে তা হাই, খালি এদিক বলে বদনাম আছে, না স্যার আমার স্বামী এদিক দিয়ে ভালো আছে। কত যে ভালো তাদের বুঝতেই পারতেছি, ওই ভাবের দিক টাকায় ভাবের সাথে লটর পটর করে, তাহলে যে কত ভালো ছোট্ট এমনি আমরা বুঝি, বুঝছেন তো? ভাবি আপনার স্বামী কত ভালো, চরিত্র খারাপ আপনার স্বামী, বুঝছেন? ওই আমার স্বামীর নামে বদনাম দিলেন না, ওই দেখেন গা খুঁজে দেখেন গা আপনার স্বামীর ওদের বদনাম আছে, কামে যায় সকাল সকাল রাত্রি আপনি ধরে মারে, আপনার কাছে শুভেচ্ছা না, বোঝেন না আপনি কিসের জন্য মেকআপও কিনে দিতে চায় না, আপনি ফসা হয়ে যাবেন না বলি। ওই দেখেন গা আপনার স্বামীর কোন জায়গা দেন একটা লটর পটর আছে, আপনি ভালো করে খুঁজতে দেখেন গা, আমার স্বামীর খালি বদনাম দেন আপনি। মিথ্যে কথা বলবেন না ভাবি, আমার স্বামী বেশ অতটাও খারাপ লাগে, আমার ধরে মারবে পারে এটা আমি জানি, কিন্তু ওই অন্য সব মহিলার দিক টাকা দিয়ে অন্য সব মহিলার সাথে লটর পটর করবে, ওইসব আমার বিশ্বাস হয় না। আপনি স্বামীর মতো না, এই স্বামী যাবে আপনিও সবাই, আপনার স্বামীর 4-5টার সাথে ওই লটর পটর আছে, আর আপনারও তো 4-5টা লাং ভাতার আছে, আমি মনে হয় জানি নেই। ভাবি ওই আমার নাং ভাতার আছে, ও এটা বদনাম দিয়েন না আমার নানা, আমি শুনেছি আপনি যেন শহরে পড়তেন কলেজে, তখন না শুনেছি আমি কলেজের স্যারের সাথে বলে ওই রানা পার্কে বেড়াবে লি যেতেন, তাও একসাথে 4-5টা একসাথে লি যেতেন, ওটা আমরা জানি, বেশি তা কোয়েন না, ওই আমরা চিনি আপনারে। কি বলেন ভাবি, আপনি তো প্রমাণ করে দিতে পারবেন না? প্রমাণ করি, আমরা জানি বেশি, সব আপনার ওই দিককার লোক কয়েছে আমার বিয়ের আগে। এই জন্য আমার গ্রামের মানুষের তো পছন্দ হয় না, বুঝছেন? একজনের কথা আরেকজনের কাছে আপনারা তো চাচ্ছেন যে আমি যাতে ভালো করে সংসারটা করি না, বুঝছেন তো? আমার সুখ দেখে আপনারা সহ্য লাগছেন। কত সুখ তো, তাই তো এই সন্ধ্যার সময় আপনার স্বামী আপনার খাটি দিয়ে বাইরে মাজা ব্যথা করে ফেলা দেয়, ওইটা কি একটু একটু হবেই সংসার করে দিলে, বুঝছেন তো? আমার স্বামী বেশ ভালো আছে, রানা পার্কে এমনি বেড়াবে লি যায়, আপনার তো আগে বিয়ের আগে নাং ভাতার সাথে আমরা যাই নাই তো, আমার এমনি লি যায় রানা পার্কে বেড়াবে। আপনি কি মনে করছেন আমার সামনে আমার কিছু দেন না? আমার আপনার লতিফ টাওয়ারেতে হচ্ছে জামা কাপড় কিনে দেয়, বুঝছেন তো? আপনার মতো অত লাং ভাতার আমার লাগে না, থাকেন গেলাম তেল লিবেছি দিয়ে অমনটা দিলেন তো বাড়ির পর যায় না যে খুশি থাকেন আপনি, আমি গেলাম আপনার বাড়িতে, আপনি থাকেন, থাক যান। কেনা করে শহরের এমনি এরা মানে এরমই হয়, এই জন্য তো শহরে বিয়ে করা লাগে না, গ্রামের লোক কেনা করে জল্লাদের মধ্যে ব্যবহার করে, নিজেরা ওই দিকে কিমি করিয়া আসে, এনে আসে এটা ঢং করে। যান ভাবি যান, আপনার কত ভালো এরকম হয়, আপনি জান তো, আমি জান আপনি কলি হয়। এই গ্রামের মহিলারা ভালো না, একজনের কথা আর একজনের কাছে কয় যায়, ওই এইসব মহিলারা আমার দেখতে মনে করে না, আমার বাড়ির পর যায় না, বুঝছেন? আপনি যান চলে যান, আপনার চিনি আসে, আপনার কেনা হন যান, তেল লেবেনি, ও মহিলা তেল লেবেনি, যাই বাইরে শুয়ে থাকি, আমার গুলা মাছ